আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সৌদি থেকেই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। ইরানের পাশে দাঁড়াচ্ছে মিত্র দেশগুলো। ইসরায়েলকে ঘিরে বাড়ছে চাপ। ইরানের শক্তি দেখে সুর বদল ট্রাম্পের। নিজের গোয়েন্দা প্রধানকে দুষছেন। ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বলে দিলেন মার্কিন রাষ্ট্রদূত। জয় ইরানেরই হবে। যুক্তরাষ্ট্রকে হুতির নতুন হুঁশিয়ারি। আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। সমস্ত ইউক্রেন আমাদের। পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। সৌদি থেকে ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হামলা পাল্টা হামলায় দুই দেশেই মানুষ মরছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা অবকাঠামো। এমন পরিস্থিতিতে রীতিমতো বোম ফাটিয়েছে মিডল ইস্ট মনিটর। শনিবার মধ্যপ্রাচ্যের সংঘাত পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মিডল ইস্ট মনিটর বলছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতেরই মধ্যে নাস্তানুবাদ হয়েছে ইসরায়েল। তারা মার্কিন সেনাদের হস্তক্ষেপ চাচ্ছে, আর এমনটা হলে সেখানে সৌদি আরবই রাখবে বড় ভূমিকা। মিডল ইস্ট মনিটর বলছে, মার্কিন সেনাদের প্রস্তুতির ভিত্তি হচ্ছে সৌদি আরব। গত বৃহস্পতিবার ধারণকৃত এক স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে তারা। ওই স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সারি সারি যুদ্ধ বিমান ও ট্যাঙ্কার বিমান দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে 22টি KC-135 ট্যাঙ্কার বিমান, 53টি F-16 যুদ্ধ বিমান ও 10টি C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান। সমর বিশ্লেষকরা বলছেন, এত বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম যুদ্ধের ইচ্ছা ছাড়া মোতায়েন করার কথা নয়। এর আগে কখনো এত সমরাস্ত্র সেখানে ছিল না। ইরানের পাশে দাঁড়াচ্ছে মিত্র দেশগুলো। ইসরায়েলকে ঘিরে বাড়ছে চাপ। ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের রক্তাক্ত যুদ্ধ পরিস্থিতিতে একে একে ইরানের মিত্র দেশগুলো প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে। যখন ইসরায়েল ইরানি মিসাইলের আঘাতে বিপর্যস্ত, তখন নতুন করে হুমকি তৈরি হয়েছে উত্তর কোরিয়ার দিক থেকেও। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং তুরস্ক সহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোর প্রত্যক্ষ পরোক্ষ অবস্থানকে কেন্দ্র করে। ইসরায়েল যখন ইরানের সামরিক জবাবে নাকাল, তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সরকারি ভাষণে ঘোষণা দেন, ইরান একা নয়। উত্তর কোরিয়া কখনো মিত্রদের কঠিন সময়ে ছেড়ে যায় না। এরই ধারাবাহিকতায় দেশটির রাজধানী পিয়ংইয়ং এর কাছে সুমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে, যা বিশ্বে স্পষ্ট বার্তা দেয়, ইরানের পাশে দাঁড়াচ্ছে পিয়ংইয়ং। এদিকে চীন থেকে 5টি বোয়িং 747 বিমান ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানগুলো উত্তর চীন থেকে উড়ে প্রথমে কাজাখস্তান, এরপর উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে বিমানগুলো রাডার সিগন্যাল বন্ধ করে দেয়। বিশ্লেষকদের মতে এটি একটি পরোক্ষ বার্তা, চীন তেহরানের পাশে আছে। তুরস্ক মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সর্বাত্মক সামরিক প্রস্তুতি শুরু করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতৃত্বাধীন দেশটি প্রকাশ্যেই ইরানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। রাশিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানে হামলা চালায়, তবে তার পরিণাম হবে ভয়াবহ। ভ্লাদিমির পুতিন প্রশাসন কৌশলগতভাবে ইরানের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকাকে সতর্ক করেছে, এই সংঘাত যেন বিশ্বযুদ্ধে রূপ না নেয়। ইরানের প্রতি আন্তর্জাতিক জনমতের একটি দৃষ্টান্ত দেখা গেছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানায়। তারা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ইরানের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানায়। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আগ্রাসনের মূল কারণ হচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমন সন্দেহ। এই অজুহাতে ইসরায়েল ইরানে নজিরবিহীন হামলা চালায়। তবে আয়াতুল্লাহ খামেনির ইরান একা চুপ করে থাকার মতো দেশ নয়। হামলার পরপরই কঠোর জবাব দিয়ে ইসরায়েলকে বিপর্যস্ত করে তুলেছে তেহরান। ইসরায়েল একা না পেরে আমেরিকার সরাসরি সহায়তা চাইছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে বিভিন্নভাবে সামরিক সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানের শক্তি দেখে সুর বদল ট্রাম্পের, নিজের গোয়েন্দা প্রধানকেই দুষছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে নিজের গোয়েন্দা সংস্থার সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড কংগ্রেস এক বিবৃতিতে বলেছেন, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কর্মসূচি আবার শুরু করার অনুমোদন দেননি। তবে ট্রাম্প সরাসরি বক্তব্যকে ভুল বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তথ্য তার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ বাস্তবতা ভিন্ন। 20 জুন আরেক দফা সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প আবারও গ্যাবার্ডের বক্তব্যকে ভুল বলেন। যখন এক সাংবাদিক তাকে জানান যে এই মন্তব্য জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড করেছেন, তখন ট্রাম্প জোর দিয়ে বলেন, তাহলে সে ভুল বলেছে। ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বলে দিলেন মার্কিন রাষ্ট্রদূত। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়ার এক বক্তব্যে হইচই পড়ে গেছে। তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে অস্থিরতা, সন্ত্রাস ও কষ্ট ছড়াচ্ছে। পরে ডরোথি শিয়া নিজেই জানান তার এ বক্তব্য ভুল ছিল। এরপর তিনি বক্তব্য প্রত্যাহার করে বলেন, আসল দায় ইরানের। তিনি বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করত তাহলে এ সংঘাতই হতো না। মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, ইরানি উত্তেজনার মূল কারণ ইসরায়েল শুধু নিজের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে। জয় ইরানেরই হবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের নবম দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ওআইসির পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের এক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন। তিনি আশাবাদী যে জয় ইরানেরই হবে। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পারমাণবিক আলোচনার ঠিক আগেই ইসরায়েলের হামলাগুলো আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে। তার মতে, এটি প্রমাণ করে যে ইসরায়েল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় না। এমন অবস্থায় সমগ্র মুসলিম বিশ্বকে ইরানের পাশে চাইছে তুরস্ক। দেশটির রাজধানী ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থার 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আহ্বান জানানো হয়। বৈঠকে মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানে হামলার মধ্য দিয়ে ইসরায়েলি অঞ্চলকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এ সংঘাত বন্ধে বিশ্ব শক্তিকে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রকে হুতির নতুন হুঁশিয়ারি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, যদি ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইরানের কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে। এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের উপর হামলার মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলকে নিয়ন্ত্রিত করার জায়নবাদী মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আমাদের বাহিনী সমস্ত প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সমস্ত মুসলিম জাতিকে দখলদারিত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত। হুতি মুখপাত্র আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না, কারণ এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া। এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, এর পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা। আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। আমেরিকার সঙ্গে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় চুক্তির পথে ছিল। আমরা যখন একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তখনই আমাদের উপর হামলা করা হয়েছে। সমস্ত ইউক্রেন আমাদের। পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মনে করেন পুরো ইউক্রেনই তাদের এবং সীমান্ত বরাবর একটি বাফার জোন গঠনের লক্ষ্যে রুশ সেনারা চাইলে উত্তর ইউক্রেনের সুমি শহরও দখল করতে পারে। তিনি বলেন, রাশিয়ান ও ইউক্রেনীয়রা এক জাতি, এই অর্থে গোটা ইউক্রেন আমাদের। পুতিন দাবি করেন, তিনি ইউক্রেনের স্বাধীনতা বা ইউক্রেনীয়দের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা অস্বীকার করছেন না। তবে তিনি বলেন, 1991 সালে যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করেছিল, তখন তারা নিরপেক্ষতা ঘোষণা করেছিল। এখন মস্কো চায় ইউক্রেন যেন মাটির বাস্তবতা মেনে নেয়, যেখানে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। তাহলে এই শান্তির কোনো সম্ভাবনা তৈরি হতে পারে।